দেশের বাড়িতে আগে কত শাপলা নিজেদের হাতে তুলেছি। কিছু সময় দেশে ছিলাম, তো বিলের ভিতরে শাপলাগুলো হতো, দেখতে কিন্তু খুবই ভালো লাগতো। দেশের অরিজিনাল বিল থেকে শাপলা তুলে এনে তারপরে সেই শাপলা লাটকি চুলায় রান্না করার মজাই অন্যরকম। তা আমিও বাজার থেকে আজকে শাপলা কিনে নিয়ে গেছি অনেক দিন পরেই। আর শাপলা মানেই হচ্ছে চিংড়ি মাছ, শাপলা মানেই হচ্ছে ইলিশ মাছ। এই দুইটা জিনিস দিয়ে টেস্ট। আবার নারকেল দিয়ে খাওয়া যায়, অনেকে অনেকভাবে খাওয়া যায়, তবে আমাদের ওইখানে দেখা যায় বেশিরভাগ ইলিশ মাছ আর নারকেল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আসলে কোনো কিছু নিয়ে বেশি আশা করতে হয় না। আমি অনেক দিন আগে এখান থেকে আমি কিছু কিছু ভিডিও, আসলে আমরা বাগানে একদিন অনেক মজা করে পিকনিক করেছিলাম। তো ওই দিন কয়েকদিন রিল ভিডিও ছেড়েছিলাম, আর বড় ভিডিও ছাড়বো আমার মোবাইল থেকে সব কীভাবে যেন কী হয়ে হারিয়ে গেল। তো আজকে অনেক দিন পরে কিছু পাইছি, তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমি ভিডিওটা এত কষ্ট করে করছিলাম ভিডিওগুলা, কিন্তু মোবাইল থেকে সব কী জানি হয়ে গেল। তো ওই দিন অনেক মজা হয়েছিল, আমার মামি রান্না বান্না করতেছিল। আসলে সবসময় ঘরবন্দি ভালো লাগে না, বাগানের ভিতরে ভালোই লাগছিল। আমরা খিচুড়ি রান্না করছিলাম, তারপর মামি ডিম বোনা করছিল, তারপরে বাগানে বসিয়ে আবার শুটকি ভর্তা করছে। তো সবসময় কিন্তু লার্কি চুলা রান্না আপনি যত অল্প মশলা মনে হয় যেভাবেই রান্না করেন না কেন খুবই টেস্ট এবং খুবই মজা লাগে। আর আমার বাসায় দেখা যায় যত টাইপের মশলা যত কিছুই দেই না কেন তেমন কোনো টেস্ট লাগে না, এটা মনে হয় চুলারই একটা আলাদা। আর আমাদের বাগানে তো লেবু গাছ অনেক কিছু গাছই আছে দেখছেন। তো আলহামদুলিল্লাহ লেবু এখন দেখাইছি, লেবু কিন্তু এটা খেয়েও ফেলছি। আর এখন বাগানে টুকটাক মরিচ টুরিচ এটা সেটা হয়। তো মামিরা এখানে রান্না বান্না হয়ে গেছে, খিচুড়ি ওগুলোর ভিডিও আর আমার কাছে নাই, থাকলে অবশ্যই শেয়ার করতাম। তো তারপরে ওই দিন ভিডিওর থেকে কিছু নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো আমার বাগানের রান্না বান্নাটা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো যেটা বলতেছি শাপলা, শাপলা কিন্তু দেখা যায় অনেকে অনেকভাবে খায়। তা আমাদের বাসায় ইলিশ মাছ দিয়ে রান্না করছি, যেটা হচ্ছে বাচ্চা ইলিশ দিয়ে, কারণ বড় ইলিশ মাছের প্রচুর দাম, তো কিনা সম্ভব না। আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে কাঁচা জিরা বেটে দিলে বেশি মজা হয়। তো আমার শাপলাটাতে কাঁচা জিরা বেটে দিচ্ছি। আমরা তেমন একটা ঝাল খাই না, ঝাল না খাওয়ার কারণে হয়তো কালারটা এমন দেখাচ্ছে, কিন্তু রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছিল। তো এখানে শাপলাটার ভিতরে মাছ দিয়ে একদম মাখা মাখা করে ফেলবো। আর মরিচ না দেওয়ার কারণে সাদা লাগতেছে, সাদা লাগলে কী হবে, ইলিশ মাছের যে কোনো তরকারি আপনি যেটা দিয়ে রান্না করেন না কেন মাছটা যদি ভালো হয় তরকারি কিন্তু খেতে এমনিতেই অনেক মজা লাগে। তো এই যে আমি মাছগুলো হালকা একটু ভেজে নিয়েছি। আসলে ইলিশ মাছ দিয়ে রান্না করলে কষিয়ে নিলেও হয়তো, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি কারণ কাটা কাটা যেন কম লাগে, আর রান্না করার সময় যে লাড়ার সময় ভেঙে যায়। তো এই জন্য হালকা ভাজাটা দিয়ে শাপলাটা রান্না করলাম অনেক দিন পর। তো খুবই মজা হয়েছে। আর আমি একটা রিল আপলোড করছিলাম, আমাদের আসলে মানুষের থেকে পশু ভালো। মানুষকে আপনি যতই আদর যত্ন করে ঘরে রাখেন না কেন, স্বার্থ পুরাবে 3 দিন পরে আপনাকে বাই বাই টাটা বলে চলে যাবে। তো এই বিড়ালটা আমাদের সিঁড়িতে কোত্থেকে আসছে জানি না, সে একটু দরজা, তার জন্য দরজা খোলা রাখাই যায় না। সে এমনি খুব ভালো, কোনো কিছুই নষ্ট করে না। আসলে ওরা ভালোবাসা চায়, পশু পাখি কিন্তু মানুষের ভালোবাসা চায়। তো সে এখানে ছিল, তাকে পোলাও দিলাম, কত কিছু দিলাম, সে কিছুই খায় না। তো এই যে বনু বিকালবেলা পড়তেছে, এটা হচ্ছে বিকালবেলা। আজকে বাহিরে প্রচুর রোদ, আলহামদুলিল্লাহ। রোদ থাকলে বাহিরে কাপড় দিতে হয় না, ব্যালকনিতেই শুকিয়ে যায়। তো দেখেন কি প্রচণ্ড রোদ, আর আমার ব্যালকনি থেকে রোদটা পুরো কাপড় চোপড়ে পড়ে, এই জন্য সুবিধা। আর আমাদের তো পিছনে বেশিরভাগ কাপড় দেই, সবাই তো নিশ্চয়ই দেখেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।